সকলকে শুভেচ্ছা। আপনারা দেখছেন সুন্দর একটি ভিডিও আমরা মুহূর্ত ধারণ করছি। ক্ষণস্থায়ী জীবনে দীর্ঘস্থায়ী সময়ে একজন শিল্পী, একজন লেখক, একজন আবৃত্তি শিল্পী, একজন কবি, এরা সবাই বেঁচে থাকে তাদের নিজস্ব কর্মকাণ্ডের গুণে। তো খুলনা আর্ট একাডেমিতে আপনারা জানেন, আমার যারা পরিচিত বা অনলাইনের সুবাদে খুলনা আর্ট একাডেমি একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছে, যে সংগ্রহশালার বিষয়গুলি বর্তমানে প্রায় 3 শতাধিক এখানে সংগ্রহ ইতিমধ্যে হয়েছে। কিন্তু আমাদের সংগ্রহশালা আজকে নতুন কিছু সংগ্রহ হলো। আমাদের এই প্রতিষ্ঠানেরই শুভাকাঙ্ক্ষী উপদেষ্টা, একজন প্রিয় শিল্পী আমাদের আব্দুল হক ভাই আজকে তার স্থান থেকে তার নিজের সংরক্ষিত বিষয় 1944 সালের ব্রিটিশ আমলের একটি পয়সা আপনার দিয়েছেন এখানে, যার আমরা ফুটা পয়সা বলে আমরা জানতাম। সেই ফুটা পয়সা আমি কখনো হাত থেকে ধরে দেখিনি, আজকে ধরার সৌভাগ্য হলো। এটি আব্দুল হক ভাই দিয়েছেন। আমি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে আব্দুল হক ভাইয়ের সার্বিক মঙ্গল কামনা করছি। আমি তার পারিবারিক জীবনে যেন সুন্দর সুখময় হয় এমনটা প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে। তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। এবং এই ফুটা পয়সার সাথে আবারও তামার একটি পয়সা 1962 সালের, এটি পাকিস্তান পিরিয়ডের। তো এই পয়সাটিও আজকে উপহার দিলেন আমাদের সংগ্রহশালায়। আমরা আব্দুল হক ভাইয়ের কাছ থেকে একটু জানবো যে ভাই, এই পয়সা দুটো আপনার পারিবারিকভাবে ছিল? হ্যাঁ, পারিবারিক সূত্রে আমার সংগ্রহ ছিল। আমি চিন্তা করলাম যে যেহেতু এখানে একটি জাদুঘর হবে, আপনি পরিকল্পনা, তাই আমি আমার সংগৃহীত জিনিসটাকে এখানে যাতে আমার পরবর্তী প্রজন্ম দেখতে পারে এবং তারা বুঝতে পারে যে আমরা কি ব্যবহার করেছি, কি ধরনের পয়সা, আর যুগে যুগে কি ছিল, এই আশা করে আর কি এটা দেওয়া। আপনি কি এটা ব্যবহার করছিলেন? মানে আমি অনেক ছোটবেলায় ব্যবহার করেছি। আপনার বাবার সাথে আপনি মানে পেয়েছেন এই ফুটা পয়সা? আচ্ছা, ফুটা পয়সা সম্পর্কে আপনি একটু কথা বলেন যে এই ফুটা পয়সার আপনার বাজার করা নিয়ে আপনি বাজারে গিয়ে কতটা জিনিস ক্রয় করতে পারছেন, বা এই কতটা বিষয় এই ফুটা পয়সা থেকে কেনাকাটা করতে করা গেছে। এই ফুটা পয়সাটা যেটা মাঝখানে দেখেন একটা ছিদ্র, এর একটি পয়সা নিয়ে বাজারে গেলে আপনার বাজার করার পরেও আরো কিছু পয়সা ফিরে চলে আসতো। অর্থাৎ মানে আমার বাবার কাছেও আমি শুনেছি যে এই ফুটা পয়সা নিলে দুইজন মানুষ যদি বাজারে গিয়ে দুজনে বহন করে নিয়ে আসার মতো মানে দুইটা বস্তা ভরে যেত কিনা এই ফুটা পয়সা দিয়ে যদি বাজার করা হতো। আগেকার মানে তো ব্যাগ ছিল না, বস্তা ছিল না, ধামাই করে বাজার করতো। ধামা অর্থাৎ বেদ দিয়ে একটা ঝুড়ির মতো তৈরি করা, ওই জিনিসে কাঁধে করে নিয়ে যেত। ওটা আমি পেয়েছি, ওটা পেয়েছি, ধামা পেয়েছি। তো ধামা আমার বাবার বা আমার পরিবারেরও ছিল। সেই ধামা দেখেছি, ঝুড়ি দেখেছি, যে ওটাই কাঁধে পিঠে বাজার করে নিয়ে আসতো। সেটা আমিও আমার ছোটবেলায় পেয়েছি। তখন ব্যাগ বা পলিথিন, নেটের ব্যাগ, এই প্রজাতির বিষয়গুলি তখন ছিল না। তবে কাপড়ের ব্যাগটা ব্যবহার করা দেখেছি, মানে ওটা ছিল। তো এই যে আজকে ফুটা পয়সা পেয়েছি, আমি অত্যন্ত খুশি, বা আমার জীবনেও সৌভাগ্য হলো যে এটি ধরে দেখার মতো। পূর্বে ছবিতে বা নেটে দেখেছি, আজকে এটি আমাদের খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় এটি আমাদের সংরক্ষণে আসলো আমাদের শিল্পী আব্দুল হকের মাধ্যমে। তো আপনার এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনি খুলনা আর্ট একাডেমির উদ্দেশ্যে বা আজকের এই সুন্দর মুহূর্তটার উদ্দেশ্যে। খুলনা আর্ট একাডেমিকে মনে করি আমার নিজের একাডেমি। আমি সেইভাবে এখানে সর্বক্ষণ যাওয়া আসা করি, প্লাস এখানে যা কিছু সমস্যা আমি যতদূর পারি সমাধান করি। এবং আমার পক্ষ থেকে এই পয়সা দেওয়ার উদ্দেশ্য হলো আর্ট একাডেমির আরও বেশি করে আরও বেশি আসুক, মানে দর্শকরা আসুক এবং আনাগোনা করুক, দেখুক। এই পয়সাগুলো দেখার পরে তারা বুঝতে পারবে, আমাদের আগামী প্রজন্মে যারা আসবে তারা বুঝতে পারবে যে আমরা কি ব্যবহার করেছি, কি ধরনের পয়সা আমরা
ব্যবহার করতাম, এই পয়সা দিয়ে কত বাজার করা যেত, কত কিছু হইতো, এর একটা ইতিহাস লেখা হবে এক সময়। তবে এখন বর্তমানে পয়সাটি সংগ্রহশালায় দিলাম। আপনারা অনেক কিছু শুনলেন, ধন্যবাদ। আমার পক্ষ থেকে আমি আবারও আব্দুল হক ভাইয়ের, আমি এই শিল্পীর, উনি একজন ভালো সঙ্গীত শিল্পী, আবার নিজের চাকরি জীবনের পরেও এখন অবসরে, এখন এই শিল্প চর্চার মাধ্যমে তিনি সময় অতিবাহিত করে। আমার লেখা গানেও তিনি সুর করেছেন এবং তিনি এই গানকে পছন্দ করেন, হৃদয়ে ধারণ করেন। তো একজন ভালো মানুষ হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমি তাকে সেইভাবে শ্রদ্ধা বা সেইভাবে সম্মান সবসময় করে থাকি। আমি তার আবারও সার্বিক সুস্থতা এবং তার পরিবারের জন্য সার্বিক মঙ্গল কামনা করে আজ 12ই আগস্ট রোজ বুধবার 2026 এই সুন্দর মুহূর্তটি হৃদয়ে ধারণ করলাম, ভিডিও ক্যামেরাবন্দি করলাম। পরবর্তীতে হয়তো আমরা এক সময় থাকবো না, আমিও চলে যাব, আমারও সময়ের অপেক্ষা, এবং তিনিও যে অমর থাকবেন তা না, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়টি দেখে তারা আমাদের মনে রাখবে বা তাদের স্মৃতিচারণে আমাদের বিষয়টা জাগ্রত হবে। তো শুভকামনা, সকলের মঙ্গল কামনায় আমরা এখানেই শেষ করছি। আপনাকে ধন্যবাদ।